বলছি, যেহেতু চুক্তির মধ্যে এটা আছে। এই প্রেক্ষিতে আমরা আজকে কথা বলবো। আমাদের এখানে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর খায়রুল ইসলাম চৌধুরী, যিনি যুগ্ম সমন্বয়কারী পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক। আমার নাম জাকির হোসেন, আমিও যুগ্ম সমন্বয়কারী হিসাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সাথে কাজ করি। আমাদের সাথে আছেন খান আসাদুজ্জামান, সভাপতি যুব ইউনিয়ন। আমাদের সাথে আরো আছেন, যাকে আপনারা সবাই চেনেন, পরিবেশ কর্মী হিসাবে আলমগীর কবির, সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন। এবং সেই সাথে আমাদের এখানে উপস্থিত আছেন দীপায়ন কৃষা, মানবাধিকার কর্মী। তো আমাদের প্রেস কনফারেন্সের যে মূল বক্তব্য সেটা উপস্থাপন করবেন ডক্টর খায়রুল ইসলাম চৌধুরী, যুগ্ম সমন্বয়কারী পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এবং অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি খায়রুল ইসলাম চৌধুরী মহোদয়কে অনুরোধ করছি মূল বক্তব্য একটু মাঝখানে আসলে ভালো হতো। আচ্ছা, আপনি একটু উদাসে চলে যান, খায়রুল ভাইকে একটু সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সুধীবৃন্দ এবং প্রিয় সহকর্মীবৃন্দ, সরকারের 180 দিনের কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার তালিকায় রাখা এবং অপাহাড়ি প্রতিমন্ত্রীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রত্যাহার ও দপ্তর পুনর্বন্টনের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও সুধীবৃন্দ, সম্প্রতি ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর নবগঠিত সরকার ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং 180 দিনের কর্মসূচির মাধ্যমে নানা ক্ষেত্রে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের পক্ষ থেকে আমরা এই সকল কর্মসূচিকে স্বাগত জানাই এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানাই। সরকার ঘোষিত এই কর্মসূচিতে বাংলাদেশের 1/1 জায়গা জুড়ে অবস্থিত পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান সমস্যা নিরসনে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে অগ্রাধিকার তালিকায় রাখার জরুরি আহ্বান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ে নিয়োগকৃত অপাহাড়ি প্রতিমন্ত্রীকে প্রত্যাহার ও দপ্তর পুনর্বন্টনের দাবিতে আজকের এই আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা প্রত্যাশা রাখতে চাই ঘোষিত কর্মসূচিগুলিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং দেশ একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে ধাবিত হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংঘাতের অবসানে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন জাতীয় পার্টির সরকারের সাথে 7 বার, বিএনপি নেতৃত্বাধীন সরকারের সাথে 13 বার, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাথে 6 বার সহ ধারাবাহিক 26 বার বৈঠকের মধ্য দিয়ে 1997 সালের 2রা ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি। কিন্তু বিগত 28 বছর ধরে এই চুক্তির মৌলিক ধারা ও বিষয়গুলি অবাস্তবায়িত রয়ে গেছে, যা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী জনগণের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং দেশের নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীদের উদ্বেগের মধ্যে রেখেছে। এই চুক্তির পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়ন শুধু পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্যই নয়, বাংলাদেশের সকল আদিবাসীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখা সহ দেশের গণতন্ত্র, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের জন্য অপরিহার্য। গণমাধ্যমের প্রিয় বন্ধুগণ, 2024 সালের গণ অভ্যুত্থানের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদে দেশের বিভিন্ন মৌলিক বিষয় সংস্কারের লক্ষ্যে বেশ কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। রাজনৈতিক দলসমূহ ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে দফায় দফায় আলোচনায় বসে নানা বিষয়ের সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের অব্যাহতির পরেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নানা তাগিদ দেওয়া সত্ত্বেও সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ কিংবা উদ্যোগ গ্রহণ করেননি। অপরদিকে অন্তর্বর্তী সরকারের আমলে
পার্বত্য চট্টগ্রামে দুটি বড় ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে বেশ কয়েকজন আদিবাসী হত্যার শিকার হন এবং আদিবাসীদের বসতভিটা ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে। এই ঘটনাসমূহকে কেন্দ্র করে দায়েরকৃত মামলায় আদিবাসীরা হয়রানির শিকার হচ্ছেন। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকার মতিঝিলের রাজপথে আদিবাসী ছাত্র যুবরা একটি গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে গেলে স্টুডেন্টস ফর সভরেন্টি নামক মব বাহিনীর দ্বারা আক্রান্ত হন। এসব কোনো ঘটনারই বিচার নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। প্রিয় গণমাধ্যম কর্মীগণ, এই বাস্তবতায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। এই মুহূর্তে বাংলাদেশে একটি অমিত সম্ভাবনার নতুন বাঁকে এসে দাঁড়িয়েছে। অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আমরা ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দিকে অগ্রসর হতে চাই। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন বিগত 4 বছরের অধিক সময় ধরে দেশবাসীকে সাথে নিয়ে ধারাবাহিকভাবে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম চালিয়ে আসছে। আমাদের আন্দোলন পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গতানুগতিক সীমানা অতিক্রম করে দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব ও মানবাধিকার সংগঠনগুলোকে চুক্তি বাস্তবায়নের দাবির যৌক্তিকতা বিষয়ে সচেতন ও সক্রিয় করেছে। সেই সাথে পাহাড়ি জনগণ ও দেশের আপামর জনসাধারণের একটি মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে আমরা কাজ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা বলছে পার্বত্য সমস্যার সমাধানে বিএনপির নেতৃত্বাধীন সরকার আগের বিভিন্ন মেয়াদে উদ্যোগী ভূমিকা রেখেছিল। 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে জনসংহতি সমিতির সাথে আনুষ্ঠানিক আলাপ পুনরায় চালু করে। তারই ধারাবাহিকতায় 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। 2001 সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এসে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখে। এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলার 3টি আসনে পাহাড়ের ভোটাররা বিপুল ভোটে বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচিত করে। এতে প্রতীয়মান হয় যে বিএনপির প্রতি পাহাড়ের মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। আমরা প্রত্যাশা করছি যে পার্বত্য সমস্যার রাজনৈতিক গুরুত্ব অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখবে। ইতিমধ্যে সরকার পার্বত্য চুক্তির আলোকে গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সাংসদ দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই। তবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এও পর্যবেক্ষণ করছে যে নবগঠিত মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আরেকজন অপাহাড়িকে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, যা 1997 সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাথে সাংঘর্ষিক। গণমাধ্যমের প্রিয় বন্ধুগণ, বিএনপি তাদের 31 দফা কর্মসূচির মাধ্যমে বহুজাতির সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা রেইনবো নেশন কোড আনকোড বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। দেশের গণতন্ত্রকামী মানুষ বিএনপির এই বহুজাতির বাংলাদেশ গঠনকে স্বাগত জানিয়েছে। বিএনপির ঘোষিত বহুজাতির রেইনবো নেশনের বুনিয়াদ মজবুত করার লক্ষ্যে সরকারের উচিত হবে পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাথে অসামঞ্জস্যপূর্ণ অপাহাড়ি প্রতিমন্ত্রীকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে নেওয়া এবং দপ্তর পুনর্বন্টন করা। আমরা প্রত্যাশা রাখব 2001 সালে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমনি রাষ্ট্রনায়কোচিত ভূমিকা রেখেছিলেন, ঠিক তেমনি তার পদাঙ্ক অনুসরণ করে নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া সচল রাখতে বিচক্ষণ ভূমিকা রাখবেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে রাখার আহ্বান জানিয়ে আমরা বিএনপি নেতৃত্বাধীন সরকারের নিকট নিম্নলিখিত দাবিসমূহ উত্থাপন করছি।
এক, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট সময় ভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা। 2, অনতি বিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিদর্শন কমিটি পুনর্গঠন করা। 3, দ্রুততম সময়ে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে কার্যকর করা। 4, অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাথে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ আয়োজন করা। 5, পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাথে সাংঘর্ষিক হওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রীকে মন্ত্রণালয় থেকে প্রত্যাহারপূর্বক দপ্তর পুনর্বন্টন করা। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে অবিলম্বে উপরোক্ত পদক্ষেপগুলি গ্রহণ করা জরুরি। আমরা বিশ্বাস করি সরকার এই পদক্ষেপগুলি 180 দিনের কর্মসূচির অগ্রাধিকার তালিকায় রেখে দ্রুততার সাথে পাহাড়ে শান্তি, ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠার দিকে অগ্রসর হবে। আপনাদের সকলকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের পক্ষ থেকে অসংখ্য এবং পুনশ্চ ধন্যবাদ।